হামেদান ও মুসাল্লিয়ান মুসাল্লাম আম্মা বাদু। প্রিয় বন্ধুগণ, তারপর আমরা চলে আসলাম আরেকটি সূরাতে, সূরাতুন নসর। এই সূরাটাকে আমরা সবসময় বলে থাকি সূরা ইজাজা। তো আমরা যেটাকে সূরা ইজাজা হিসেবে বহুল তার সাথে পরিচিত, এই সূরাটি ইজাজা নামে বহুল খ্যাত পরিচিত। সহজ ভাষায়, মাতৃভাষায়, নিজের মায়ের ভাষায়, প্রাঞ্জল ভাষায়, মধুর ভাষায়, নিজের থেকে সহজ বোধগম্য বুঝ অনুসারে, আমরা সরলতা অনুসারে আমরা বলে থাকি সূরা ইজাজাটা পড়। তাহলে আসলে সূরা ইজাজা আসলে এটা সূরার নাম না, কিন্তু আমরা বুঝতে সুবিধা হওয়ার জন্য মানুষকে অনেক সময় বলি যে সূরা ইজাজাটা পড়ো। এই সূরা ইজাজাটার মূল নাম হলো সূরাতুন নসর। সূরা মানে তো সূরা, চ্যাপ্টার, আর নসর মানে হলো সাহায্য। মাদানিয়াতুন, এই সূরাটি রাসূলের হিজরতের পর নাজিল হয়েছে, এমনকি তার মৃত্যুর কিছুদিন আগে। এটা মদিনায় নাজিল হওয়ার কারণে তাকে মাদানি হিসেবে বলা হয়েছে। এটা কখনো ভাববেন না, এটা শর্ট ডেফিনেশন, কিন্তু যেটা পারিভাষিক ডেফিনেশন, যেটাকে ইস্তেলাহাত বলা হয়, মূল ডেফিনেশন যেটা আর কি, ঠিক আছে, এটা হচ্ছে যে হিজরতের পরে অবতীর্ণ। হিজরতের পর যে সূরাগুলি নাজিল হবে সেই সূরাগুলিকে মাদানী সূরা বলা হয়, আর হিজরতের পূর্বে যে সূরাগুলি নাজিল হবে ওগুলিকে মাক্কি সূরা বলা হয়। মজার কথা হলো, হিজরতের পর যে সূরাগুলি নাজিল হয় এগুলিকে মাদানী বলা হয়, যদিও তাহা কখনো মক্কাতে নাজিল হোক না কেন। যদি কখনো মক্কাতেও নাজিল হয় তাও সেটা মাদানী সূরা, কেননা হিজরতের পরে নাজিল হয়েছে। সেজন্য রাসূলের হিজরতের মাধ্যমে রাসূলের মাদানী জিন্দেগির সূচনা হয়, যার কারণে তা রাসূলের মাদানী জিন্দেগিকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান করণার্থে যত সূরায় নাজিল হয়েছে বা আয়াত বিশেষ নাজিল হয়েছে সেগুলিকে মাদানী বা মাদানী সূরার অন্তর্ভুক্তিতে এনেছেন। মহান রব্বুল আলামিনের হিকমত, 114টি পবিত্র কালামুল্লাহ 30 পারা কোরআনের 114টি সূরার ভিতরে তিনি দুভাগে বিভক্ত করে দিয়েছেন সূরাগুলিকে, কোনোগুলিকে মাক্কি, কোনোগুলিকে মাদানী হিসেবে। তো মাক্কি সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 13 বছরকে ঘিরে, তার মধ্যে 3 বছর গোপনে দারুল আরকামে আর 10 বছর প্রকাশ্যে ওমরের ইসলাম গ্রহণের মাধ্যমে। আর মাদানী সূরা বাকি 10 বছর তার মাদানী জিন্দেগির। তাহলে দেখা গেল 13 বছর তার উপরে নাজিল হয়েছে, যা সেগুলি হলো মাক্কি সূরা, আর 10 বছর যা নাজিল হয়েছে তা মাদানী সূরা। তো প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পাককালে এই সূরাটি নাজিল হয়। এই সূরাটি যখন নাজিল হয় তখন কেউ কিছু বুঝে ওঠেনি। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন, আর কাঁদতে কাঁদতে তার দাড়ি মোবারক ভিজতে ভিজতে, এই চোখ থেকে অধর ধারায় অশ্রু প্রবাহিত হতে হতে তার দাড়ি মোবারক ভিজে ভিজে বুক ভিজে যাচ্ছে। তা আল্লাহ রাসূল আবু বকরকে ডেকে নিয়ে বলেন, আবু বকর, কি হলো, তুমি এর থেকে কি বুঝলে যে কেঁদে তুমি যারা যারা হচ্ছ? তো আবু বকর বললেন যে, হ্যাঁ আমার প্রিয় হাবিব, হ্যাঁ আমার দোস্ত। আল্লাহ রাসূলের 3 বছরের ছোট ছিল আবু বকর। আল্লাহ রাসূল হস্তির বছরে জন্ম নেন, আর আবু বকর হস্তির 3 বছর পর জন্ম নেন। তারা খুব বাল্য বন্ধু ছিলেন, আবু বকর, সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম ছিল উসমান। আবু বকরটা তো ছিল তার লকব, আর তার বাবার নাম ছিল মুহাম্মদ, ঠিক আছে। তো তার বাবার নাম ছিল মুহাম্মদ আর তার নাম ছিল উসমান। তো তার বাবাকে আবু কুহাফা হিসেবে মানুষ চিনত, আর তাকে আবু বকর হিসেবে চিনত। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এই সূরাটিতে আপনাকে তার কাছে নিয়ে চলে যাবে এই সংবাদ আমাদেরকে দিয়েছে। পরে আল্লাহ রাসূল মোহিত হয়েছেন আবু বকরের এই বুদ্ধিমত্তায়, আর বললেন, এই জন্য আমি সবসময় আবু বকরকে আলাদাভাবে মূল্যায়ন করি, আলাদাভাবে ইজ্জত করি, আলাদাভাবে তার মূল্যায়নটা আমার কাছে। লাউ কুনতু মুত্তাখিজান খালিলা লাত্তাখাযতু আবু বকরিন খালিলা ওয়ালাকিন্নাল্লাহা ইত্তাখাযানি খালিলা ওয়ালাকিন্নাহু আখি ফিদ্দিন আখি ফিদ্দিন ওয়া রাফিকি
সে আমার বন্ধু এবং সে আমার মুসলিম ভাই। আমি তাকে খলিল হিসেবে গ্রহণ করতে পারছি না, কারণ পূর্বে আল্লাহ আমাকে খলিল হিসেবে গ্রহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। যার কারণে আবু বকরকে তিনি পরোক্ষভাবে মানুষের কাছে নজির এভাবে ইশারা রেখে গেছেন তিনি জীবিত অবস্থাতে, যে মানুষ বুঝে নিয়েছে যে আল্লাহ রাসূল চাইছেন যে তার মরণের পর তার খেলাফতের দায়িত্ব আবু বকর যেন গ্রহণ করে। বহু ইশারা আল্লাহ রাসূল রেখে গেছেন। মরার আগে সবার দরজা বন্ধ করতে বলেছেন মসজিদের দিক থেকে, শুধু আবু বকরের দরজা খুলে রাখতে বলেছেন। আর এটাই বলেছেন যে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়ে আমি কাউকে খলিল হিসেবে গ্রহণ করলে আবু বকরকে করতাম। আবু বকরকে আমি অন্য চোখে দেখি, আলাদাভাবে বিশেষ মূল্যায়ন করি। আবার আরেকটি কথায় তিনি বলেছেন সমস্ত উম্মতের আমল এক পাল্লায় তুলে আবু বকর আমল এক পাল্লায় তুলে দিলে সমান হবে। এই জিনিসগুলোতে বোঝা যায় যে আবু বকরের শ্রেষ্ঠত্ব উম্মতের উপরে। এমনকি সমস্ত খোলাফা যারা ছিলেন বাকি আরও 3 জন, তাদের উপরে শ্রেষ্ঠত্ব আবু বকরেরই ছিল। এজন্য মুসলিম মিল্লা আহলুস সুন্নাত ওয়াল জামাত ইত্তেফাক যে রাসূলের আহলে বাইতের মর্যাদা সমস্ত সাধারণ সাহাবীদের চাইতে বেশি, তবে 3 জনের চাইতে বেশি না, 3 জনের পরে, যেমন আবু বকর, ওমর, ওসমান। এই জন্য আলী চতুর্থ খলিফা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জন্য প্রথমেই মর্যাদা প্রাপ্ত নন, কেননা আহলে বাইতের সবার মর্যাদা সব সাহাবীর চাইতে বেশি, কিন্তু এই 3 সাহাবীর চাইতে বেশি না। এই 3 সাহাবীকে বাদ দিয়ে বাকি সব সাহাবীদের চাইতে আহলে বাইতের মর্যাদা বেশি। অথচ শিয়া কুচুকুরিরা, নরধমেরা আল্লাহ রাসূলের এই পবিত্র আর উত্তম খলিফা 3 জনকে কাফের ফতোয়া দিয়ে ছেড়ে দিয়েছে। এবং যারা রুমুজউদ্দিন, বড় বড় রুমুজ যারা আমাদের, তাদেরকে আল্লাহ দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন 10 জনের ভিতরে, আশারায়ে মুবাশশারার 3 জন, তাদেরকে ওরা কাফের ফতোয়া দিতে দিয়েছে। এটা হলো অতিভুক্তি চুরির লক্ষণ। অতিরিক্ত কোনো কিছু করার ঘৃণ প্রতিফল। এই ঘৃণ প্রতিফল তাদেরকে এটা করতে বাধ্য করেছে, তারা এটা করেছে শিয়ারা। আল্লাহর কাছে তাদের হেদায়েত কামনা করবো। আর যদি আল্লাহ তাদেরকে হেদায়েত না লিখে রাখেন, তাদের ধ্বংস করে দিয়ে যেন আহলুস সুন্নাত ওয়াল জামাআতকে কিয়ামত পর্যন্ত দীর্ঘস্থায়ী করেন এবং টিকিয়ে রাখেন। কারণ নাজাতপ্রাপ্ত কোনো দল যদি পৃথিবীর বুকে থেকে থাকে, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাআত। শিয়া মিয়া হাঙ্কি মাঙ্কি করে জান্নাত যাওয়া সম্ভব হবে না। প্রিয় বন্ধুগণ, এখন আমরা এই সূরাটিকে পড়ব। এই সূরাটির 3টি আয়াত এবং 1টি রুকু। এই সূরাটি রাসূলের হিজরতের পর নাজিল হয়েছিল, এমনকি রাসূলুল্লাহর মৃত্যুর কিছুদিন আগে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আগে পড়ে আসি। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ। এই লা দেখে তাকানোর দরকার নাই আপনি। এই লা কারীরা যাদের দম অনেক লম্বা, তারা এটাকে ফলো করবে, আপনি আমি না। আপনি আমি থেমে যাব। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। থেমে যান। فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ توابا। কয়েকবার করে আমি পড়তে চাই, বারবার পড়লে পারে আপনাদের মাথায় গেঁথে যেতে পারে, আমার সাথে সাথে পড়ার সৌভাগ্য আপনারা অর্জন করতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। إذا جاء نصر الله والفتح
ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا بسم الله الرحمن الرحيم سورة النصر مدنية آياتها 3 ركوعها ركوع واحد إذا جاء نصر الله والفتح আল্লাহ লফজে জালালা তার পূর্বে যদি পেশ থাকে বা জবর থাকে আল্লাহ শব্দটি মোটা হবে। আল্লাহ লফজে জালালা তার পূর্বে যদি জের থাকে কেবল একমাত্র আল্লাহ শব্দটি চিকন হবে। দীনিল্লাহি যেমন বিসমিল্লাহ পড়ে থাকেন, ঠিক আছে। ওয়ারাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি ربك واستغفره إنه كان توابا আসেন হামজা জের ই জার আলিফ জবর জা ইজা মধ্যে তবে আলিফ খালি ডানে জবর এক আলিফ পরিমাণ টানলাম ইজা। প্রিয় বন্ধুগণ, এই মাদটার নাম হলো মাদ্দে ওয়াজিব বা মাদ্দে মুত্তাসিল। এটার সংজ্ঞা হলো একই শব্দে মধ্যের হরফের হামজা আসা। দেখেন যা আটা একই শব্দ যা আ, এই যা আ শব্দের অর্থ হলো এসেছে। এটা পাস্ট মানে টেন্সে চলে গেল, পাস্ট টেন্সে চলে গেল যা আটা। কিন্তু কোন প্রকারের পাস্ট? এটা পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপলের অর্থ হচ্ছে যে যার ক্রিয়া বিদ্যমান রয়েছে, অতীতকালের বলা হয়েছে ক্রিয়া বিদ্যমান রয়েছে, কিন্তু এই পাস্ট পার্টিসিপলকে ফিউচার করে দেওয়া হয়েছে ইজা শর্তিয়ার মাধ্যমে। ইজা শর্তি আসার কারণে ইজা যা শব্দের অর্থ হচ্ছে যখন আসবে, নাসরুল্লাহি আল্লাহর সাহায্য, ওয়াল ফাত এবং বিজয়। ওয়ারাআইতান নাসা তখন হে নবী আপনি মানুষকে দেখতে পাইবেন, অর্থাৎ আপনার উম্মতেরা দেখতে পাইবে, ইয়াদখুলুনা মানুষ প্রবেশ করছে, ফি দীনিল্লাহি আফওয়াজা বা আপনিও দেখে যাবেন কিয়দংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 লক্ষ সাহাবীর মাঝে বিদায়ী হজে সম্ভাষণ করেছেন, ওয়াজ করেছেন। কম তার বিলিভার্স বা তার অনুসারী, তার উম্মত সাহাবাকে কম ছিল 3 লক্ষ। কি এইখানে মুখের 4টিখানি কথা, সেই অনাধুনিক যুগে কতগুলি বিলিভার্স, কতগুলি সহচর্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেয়েছিলেন, কতগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং সাহাবী তৈরি হয়েছিল। সুবহানাল্লাহ। ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দেখতে পাবেন ইয়াদখুলুনা প্রবেশ করছে, ফি মধ্যে, দীনিল্লাহ আল্লাহর দিনে, আফওয়াজা দলে দলে। ফাসাব্বিহ তখন তসবিহ করুন, বিহামদি রব্বিকা আপনার রবের প্রশংসা সহকারে, আস্তাগফির এবং ইস্তিগফার করুন, ইন্নাহু কানা তাওয়াবা নিশ্চিতভাবে আল্লাহ মহা তাওবা কবুলকারী। ইস্তিগফার কিন্তু 2 প্রকারের। এটা আমাদের অনেক সুন্নি ভাইয়েরাও জানে না, যার কারণে না জানার কারণে কোরআনের অনুবাদ ভুল করে থাকেন, আর তাদের আলেমরাও জানে না। আমি চ্যালেঞ্জিংভাবে বলছি, ইস্তিগফার হচ্ছে
এক প্রকারের ওয়াজিব আর এক প্রকার হচ্ছে মুস্তাহাব। ভালো কাজের সাথে ইস্তেগফার করা হলো মুস্তাহাব, আর পাপের কারণে ইস্তেগফার করা হলো ওয়াজিব। তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইস্তেগফার করতে কয়েছে কি ওয়াজিব হিসেবে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুস্তাহাব হিসেবে ইস্তেগফার করতে বলছেন, কেন রাসূলুল্লাহর গুনাহ কোনো ছিল না। তাহলে তাকেই কেন আদেশ করলেন আল্লাহ আস্তাগফির? এই আদেশটা তাকে করার মাধ্যমে তার উম্মতকে করেছেন, এবং তার জন্য মুস্তাহাব ইস্তেগফারটা এবং উম্মতের জন্য ওয়াজিব।